السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا. وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. قالوا هذا أنصره مظلوما فكيف أنصره ظالما. قال تأخذه يد الظالم أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 1440 হিজরির প্রথম মাস মুহররম মাসের একদম শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে শেষ জুমা। তো মুহররম মাস একটি ঘটনা বহুল মাস। সেই ঘটনাগুলো প্রায় অনেকগুলোই কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করে এগুলোর আলোচনা করার জন্য আল্লাহ তাআলা আদেশও করেন এবং এগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্কও করেন। আমরা বড় বড় এই কয়েকটা ঘটনা, সেগুলো শিক্ষণীয় দিক এবং এগুলো থেকে আমরা যে করণীয়গুলো পাই সেগুলো নিয়ে কথা বলবো। এমনিতে বিভিন্ন ইতিহাসের কিতাবে বা মানুষজনের মুখে মুখে বহু ঘটনাই প্রচলিত আছে। একদম এমনকি যত বড় বড় ঘটনা আমরা জানি, একদম আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়া, ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকাণ্ড থেকে মুক্তি পাওয়া, বা আইয়ুব আলাইহিস সালামের রূপ মুক্তি হওয়া, ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে বের হওয়া,
ইউসুফ আলাইহিস সালামের কারামুক্তি, ওই খুব প্রচলিত যত ঘটনা আছে যে যেইভাবে পারে সবগুলিরই মুহাররমের সাথে মিলিয়ে দিতে চায়। তো এগুলো প্রমাণিত অপ্রমাণিত কোনোটাই নিশ্চিত না। বাকি খুব জোরের সাথে যেই ঘটনাগুলি আমরা বলতে পারি সেগুলি তিনটা ঘটনা। তিনটা ঘটনার কথাই আমরা এগুলো উল্লেখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের দুইটা এবং ওনার পরের একটা ঘটনা। নূহ আলাইহিস সালামের ঘটনা, যেখান থেকে উনি এই মাসে ওনার সাথীদেরকে নিয়ে ওনার যে নৌযান সেটা নদী পাহাড়ে গিয়ে লেগেছিল এবং ওনাকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন জালেমদের অত্যাচার থেকে। এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি দিয়েছিলেন সেটা। আর হলো পরবর্তী সময়ের কারবালার ঘটনা। এই তিনটা ঘটনা এগুলো খুবই প্রমাণিত হাদিস সমর্থিত তিনটা ঘটনা যা মুহররম মাসে ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা এই শিক্ষণীয় বিষয়গুলো পাই, সেটা হলো সবচেয়ে বড় যে ঘটনাটা এই মাসের যেই কারণে সবচেয়ে বেশি আলোচিত, সেটা হলো ফেরাউনের সাথে মূসা আলাইহিস সালামের যা ঘটেছিল। তো এটা এত বেশি হাইলাইট হওয়ার কারণ আছে। কারণ হলো মূসা আলাইহিস সালাম উনি ছিলেন বেশ জনসমর্থনওয়ালা নবী। এত বেশি জনসমর্থন আগের কোন নবী ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তো সবাই সার্টিফাইড, সবাইকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, সবাই সত্য। কিন্তু মানুষজন কবুল করছে যাদের দাওয়াত, এদের মধ্যে মূসা আলাইহিস সালামের যত উম্মত অন্য কোন নবীর উম্মতের ধারে কাছেও ছিল না। তার মানে মূসা আলাইহিস সালাম ছিলেন বেশ সত্যের পথে বড় শক্তি, মানে বড় শক্ত একটা দল ছিল ওনার, অনেক জনবহুল দল, জনশক্তি ছিল অনেক বেশি। এই হলো একটা পক্ষের কথা। আবার অপর পক্ষে ফেরাউন ছিল। সেই ফেরাউন সেও ছিল বাতিলের পক্ষে। এই পর্যন্ত যত বড় বড় নাম আছে এর মধ্যে সবচেয়ে বড় নাম হলো ফেরাউন। এত বড় এবং এত জঘন্য পর্যায়ের বাজে লোক পৃথিবীর ইতিহাসে আর আছে। ফেরাউন সে মানুষজনের উপর জুলুম শোষণ করত। অনেকে তো একটা পর্যায়ে গেলে জুলুম করে। ফেরাউন একদম মানুষজন তার প্রতিপক্ষ যারা, তার দল করে না যারা, এরা যখন জন্ম নিত জন্মের সময়ই হত্যা করে ফেলত। হ্যাঁ বড় হইলে তো আমার বিরুদ্ধে দলে করবে, বিরুদ্ধে দলের দ্বারা এরা জন্মের সময় মেরে ফেলত। এইরকম ছিল। এরপরে আগেকার যত মুশরিক ছিল, এই মুশরিকদের অবস্থা ছিল যে শিরিক করা, শিরিক এটা একটা অবারিত সুযোগ। অন্যান্য মুশরিক যারা ছিল এদের কথা হইল যে শিরিক করলেই চলে, যারে ভাল লাগে তার ইবাদত করতে থাক। আগুনের পূজা কর, সূর্যের পূজা কর, গাছের পূজা, পাথরের পূজা, মূর্তি বানায় সেটার পূজা, বা অন্য কোনো মানুষের পূজা, যেটা মনে চায় কর, সমস্যা নেই। এটা ছিল অন্যান্য মুশরিকদের নীতি, যে যেই দল বার কর। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এই লোক ছিল নমরুদের এক বড় সভাসদ, নমরুদের মন্ত্রী পর্যায়ের লোক। তো নমরুদ নিজের খোদা দাবি করত। এর মানে হইল নমরুদের কথা হইল যে সবাই আমার ইবাদত কর। কিন্তু তার মন্ত্রী যেই লোক ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, এই লোক ছিল আবার অগ্নি পূজারী। সে নিজেই আগুনের পূজা করত, তার যেই লিডার এই লিডারের পূজা করত। তার মানে একটার পূজা করলেই হয়েছে, এদের কথা ছিল এরকম। যারা ছিল এই পর্যায়ের লোক, এক ছিল যে অন্য কোনো দল করা যাবে না, সব দল বিলুপ্ত, খালি আমার দল করতে হইব। আলা রাব্বুকুমুল আলা, আমি হইল প্রধান রব, আমারে ছাড়া আর কাউরে মানা যাবে না।
ফেরাউন ছিল এই পর্যায়ে। জালেম ছিল বড় এবং মানুষের স্বাধীনতা হরণ করছিল, খারাপ স্বাধীনতাও হরণ করছে। যে যার মন যা তার ইবাদত করতো, শিরিক করতো, যার পূজা মন চাই রেখে তেমনি খারাপ কাজ। কিন্তু যে এটাও করতে দিত না, তার কথা হলো সবাই আমার পূজা করে। আর জুলুমের পর্যায়ে বিবরণ তো আমরা দিলাম। আর সে তো মারাত্মক প্রতাপশালীও ছিল। এত বড় প্রতাপশালী একদিকে, আর একদিকে ছিলেন মুসা আলাইহিস সালাম, যিনিও আগেকার নবীদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী। তার মানে এই লড়াইটাকে আমরা বলতে পারি শিয়ানে শিয়ানে লড়াই, দুই দলেই বড় প্রতিপক্ষ। তো এত বড় প্রতিপক্ষের এই দিন নিষ্পত্তি হয়েছিল এই মুহররম মাস, এই কারণে বেশি আলোচিত এই ঘটনার দ্বারা। কারণ এইখানে দুইটা পক্ষই ছিল, বড় বড় পক্ষ, বড় দুইটা, এটা বিশ্বযুদ্ধ বলতে পারেন আর কি আপনারা। এত বড় যুদ্ধ, সেই যুদ্ধের সমাপ্তি হয়েছিল এবং আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য খুব চমৎকার ভাবে এই ঘটনা করার পরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করতে চায় এদের জন্য এর মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। জুলুম, অন্যায়, অনাচার করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ তাআলা এই শিরিকের অপরাধ কাউকে ছাড় দেন না, কাউকে ক্ষমা করেন না। অন্যায়, অনাচার, জুলুম করলে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, এই ক্ষমতাও একসময় খর্ব হয়ে যায়। ফেরাউনের ক্ষমতা এইভাবে খর্ব হইব সেটা কেউ কল্পনাও করছিল না। তারপরে এই এত বড় ক্ষমতাশীল এই ক্ষমতাওয়ালা ফেরাউন, তারও পতন হওয়া লাগছে, সেও পতনের শিকার হয়েছে। তো এইসব বিষয়ের মধ্যে ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, যারা আল্লাহ তাআলাকে যারা ভয় করতে চায়, জ্ঞানবান যারা, সেই জ্ঞানবান লোকদের জন্য এতে রয়েছে শিক্ষণীয় ব্যাপার। তো এখানে আমরা দুইটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, একটা হলো শিরিক না করা, আর আরেকটা হলো জুলুম না করা। শিরিক না করার মধ্যে এমনি একটা তো হইল শিরিক করা মানে হইল আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে বসা। মুমিন যারা, আলহামদুলিল্লাহ আমরা এই জঘন্য পর্যায়ে শিরিক যেটা, সেটা থেকে সবাই মুক্ত। আমরা আল্লাহর জন্য ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। বাকি উলামায়ে কেরাম শিরিকের বিভিন্ন স্তর বর্ণনা করেন। এগুলি করতে গিয়ে বলেন যে সরাসরি ইবাদত করা ছাড়াও শিরিকের বিভিন্ন লেভেল আছে। এই লেভেলগুলিও যেন কেউ আমরা এই লেভেলেও গিয়ে না পৌঁছি। আল্লাহ তাআলা একটা অর্ডার করেন, আর আমার অন্য কোনো মানুষ, সেই মানুষ আমার কর্তৃত্বপরায়ণ, আমার উপরে ক্ষমতাসীন কেউ হোক, বা আমি যাদের অধীনে আছি তারা কেউ হোক, আমার বস হোক, অথবা আমি যেই সমাজে বাস করি সেই সমাজপতি হোক, এদের কোনো দাবি চাওয়া থাকে একটা, আর আল্লাহর সন্তুষ্টি থাকে অন্যটায়। তো আল্লাহর সন্তুষ্টিকে জলাঞ্জলি দিয়া আমি যদি অন্য কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য ব্রত হই, অন্য কারো সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, তাহলে এটাও এক প্রকারের শিরক। তো এই ধরনের কোনো কাজও না করা, যেখানে মানুষের একটা তো হলো এমনিতেই গাফিলতি কইরা, বা আমরা মানুষজন এমনি আল্লাহ তাআলা সব কথা মানতে পারি না, আমাদের দুর্বলতা, সেই দুর্বলতার শিকার হয়ে কোনো গুনার কাম করা, আল্লাহ তাআলা করতে বলতেন সেগুলি করতে না পারা, সেটা একটা ব্যাপার। আর যখন সংঘর্ষ বেজে যায়, আল্লাহ একদিকে আর আমাদের বসরা আর একদিকে, তো ওই সময় বিশেষভাবে সতর্ক থাকা, যে ওই সময় যেন আল্লাহর সন্তুষ্টিকে যেন আমরা বাদ দিয়া মানুষের সন্তুষ্টির পিছনে যেন না করি। এটা করতে গেলে সেটাকেও এক প্রকারের শিরকের আওতাভুক্ত। আর এগুলোর যে আরেকটা শিরক আছে, সবচেয়ে ছোট পর্যায়ের শিরক, যেটাকে আখ্যা দেওয়া হয় ছোট পর্যায়ের শিরক, হলো লৌকিকতা। লৌকিকতা মানে লোক দেখানো ইবাদত, আল্লাহরই ইবাদত করা, কিন্তু এই ইবাদতটা এমন একটা সিচুয়েশনে করা যে আশপাশে আরো অনেকজন দেখতেছে, আর এরা বলবো যে যাক এই লোক অনেক ভালো, খুব ইবাদত বন্দেগী করেনেওয়ালা লোক, এই সার্টিফিকেট পাইব, সেই সার্টিফিকেট অর্জনের জন্য ইবাদত করা। এই হজের মৌসুম গেছে মাত্র, হজের সময় এটা হয়। হজ থেকে আসার সময় বা আসতে না আসতেই এখন নাম, যত জায়গায় নাম আছে, পারলে মনে হয় এনআইডি কার্ডের নামও পাল্টাইয়া হাজি লাগে একদিন, এবার হাজি রাখতে দিব তারে হজ করে আসে। এই ধরনের বিভিন্ন জায়গায় এই লৌকিকতা যেগুলো, এগুলো বাদ দিতে হয়।
এগুলোকেও এক পর্যায়ে শিরিক করা। এটা হলো একটা ফেরাউনের ঘটনা থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো শিরিক বাদ দেওয়া। আর একটা হলো জুলুম বাদ দেওয়া। জুলুমের ব্যাপার আমরা বললাম, জুলুম অনেক বড় অপরাধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এই একটা জুলুম, সেটাও কিয়ামতের দিন অনেক বড় অন্ধকার ডেকে নিয়ে আসবে এই জালেমের জন্য। এবং জুলুম এটা এমন মারাত্মক জিনিস, যে জিনিসটা আল্লাহ তাআলা এই জালেমকে ধরার জন্য, আল্লাহ অন্যান্য সাধারণত এত বেশি সুযোগ অন্য কাউরে দেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন এই খুব ভয়ানক ভঙ্গিমা, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এই জালেমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলাইলে এদের জুলুম বন্ধ হয়ে যাইব, এদের শায়েস্তা তো এদেরকে শাস্তি কম দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যেন এদেরকে খুব মারাত্মক পর্যায়ে শাস্তি দিতে পারেন, এই জন্য তাদেরকে সময়ে সময়ে অবকাশ দেন, যারা এরা সুযোগ পায় আর জুলুম বেশি বেশি করতে পারে। তো খুবই লোমহর্ষক বর্ণনা, বেশি বেশি জুলুম যেন এরা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা সব সিচুয়েশন তৈরি করে দেন, বেশি জুলুম হইব আর এর প্রেক্ষিতে মারাত্মক শাস্তির সম্মুখীন এদেরকে করা হয়। তো ওরা নজিফান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাকুম ইয়ারজিউন। মাঝে মাঝে আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দেন আর পরকালেও তাদেরকে দেন, অনেক সময় সতর্কও করেন। তো এই জুলুম বাদ দেওয়া, এটা হলো একটা ব্যাপার। আরেকটা জিনিস যেটা, সেটা হলো নূহ আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনা থেকে আমরা আরেকটা করণীয় জানতে পারি। সেটা জুলুমের বিরুদ্ধে, জালেম যারা, তাদের বিরুদ্ধে কিছু কয়েকটা স্টেপের করণীয় আছে। একটা করণীয় হইল জালেমের বিরুদ্ধে মাঠে নামা, জালেমের বিরুদ্ধে মুখ খোলা, জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামা। এটা হলো একটা, যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন এই মাসের আরেকটা ঘটনা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছিলেন, আমরা কয়েকটা স্টেপ বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মটা কেন বেশি অনেক মহৎ, এটার কারণ হইল কিছু কিছু সময় এমন থাকে যখন আপনার শক্তি আছে, আপনার একটা দল আছে, সংঘ আছে, যাদেরকে নিয়ে আপনি জালেমের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন, লড়াই করতে পারবেন। এই সময়ে জালেমের বিরুদ্ধে আন্দোলন করা এটা আবশ্যিক, জরুরি, করতেই হবে। আরেকটা পর্যায়ে আছে, যেই পর্যায়ে জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামলে রিস্ক আছে। জালেমদের বিরুদ্ধে আন্দোলনে নামলে এদের সাথে বাইরে উড়া যাবে না, এদের তো ক্ষমতা অনেক, এদের সাথে এদের যেই ক্ষমতা, এদের যেই অস্ত্র, এগুলিও নাই, এত লোক বলো নাই, এদের সাথে কুলায় উঠা যাবে না। এই সময়ে জালেমের বিরুদ্ধে সরাসরি মাঠে আন্দোলন না করারও সুযোগ আছে। সুযোগ আছে বলছি, ভাষাটা খেয়াল করেন। এদের বিরুদ্ধে এত ক্ষয় ক্ষমতা, শক্তি এত বেশি নাই। এত বেশি শক্তি না থাকলে তাদের বিরুদ্ধে মাঠে না নামার অবকাশ আছে। অবকাশ আছে মানে মাঠে না নামা করণীয় না, করণীয় যে ভালো এটাই যে যার যেটুকু ক্ষমতা আছে এটা নিয়ে জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামে যান, মাঠে ঝাঁপিয়ে পড়ুন। এটা হলো হাই লেভেলের করণীয়। আর ক্ষমতা না থাকলে আপাতত না নামা, এটা সুযোগ আছে, জায়েজ, কিন্তু করণীয় হইল মাঠে ঝাঁপায়া পড়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ঘটনায় এই কারণেই উনি মহৎ যে উনার জালেমের বিরুদ্ধে জয়ী হওয়ার ক্ষীণ সম্ভাবনা ছিল। জালেমের যেই পর্যায়ের শক্তি, এত শক্তি উনার ছিল না। এত শক্তি না থাকার পরেও উনি জালেমের বিরুদ্ধে চলে আসতেন লড়াই করতে। এটা কিন্তু না করলেও পারতেন, না করলেও উনাকে দোষারোপ করা যেত না। জালেমের বিরুদ্ধে যখন মাঠে না নামার সুযোগ আছে, এই সময়ও যত কম ক্ষমতাই হোক, ক্ষমতা আমার কম হইলেও জালেমের বিরুদ্ধে আমি লড়াই করবো, যতটুকু ক্ষমতা আছে এতটুকু দিয়াই। এটা হলো হুসাইনি চেতনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা করছেন, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটাই করছেন যে জালেমের বিরুদ্ধে ক্ষমতা কম হওয়ার পরেও মাঠে নেমে গেছেন। বাকি কম ক্ষমতার সময় মাঠে নামা জরুরি না, কম ক্ষমতার সময় আরো অনেক কিছু করা যায়। যখন ক্ষমতা কম থাকে তখন করণীয় কি আমরা সেটা বলবো। এই ঘটনাগুলি থেকে মুহররমে যে 3টা ঘটনা, এর মধ্যেই আমাদের আরো করণীয় আছে। তো একটা করণীয় আমরা বললাম যে ক্ষমতা কতটুকু আছে এটা হিসাব না করে মাঠে নামা, মাঠে ঝাঁপায়া পড়ুন। এটা হলো হুসাইনি চেতনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা ছিল এটা।
এবং উনি এটা করছেন এই কারণেই উনি ইতিহাসে একজন মহৎ ব্যক্তি হিসাবেও পরিচিত। তো উনি এটা তো আটকা করেন নাই যে আমি তার সাথে পারবো কিনা, পারার তো কথা না, তার এত প্রশাসনিক ক্ষমতা, তার এত বেশি ক্ষমতা, এত তার লোকজন এত বেশি, তার পক্ষে চাটুকারের অভাব নাই, এই ধরনের এই পরিস্থিতিতে সবকিছুই তার পক্ষে সিচুয়েশন, এরপরেও মাঠে নামা, এত কিছু না ভেবে মাঠে নেমে পড়ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মাঠে নেমে শেষ পর্যন্ত ওনাকে জীবনও দিতে হয়েছে। তো জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উনি শাহাদাত বরণ করেন। এই কারণে উনি আজীবন ইতিহাসে বরেণ্য ব্যক্তি হিসাবে থাকবেন। এটা হলো একটা। আর জালেমের বিরুদ্ধে যদি মাঠে নামা না যায়, খুব কম সংখ্যক হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও লোকজন কিছু ছিল, কুফার লোকজন যারা, এরা প্রায় সবাই বলছিল যে আমরা আপনার সাথে আসি। বহু লোক ছিল, একদম কম লোক ছিল। ওরকম একটা ঘটনা আছে, সেটা হলো হযরত নূহ আলাইহিস সালাম। এই তিন ঘটনা যেগুলি মুহাররমে ঘটছে, এর মধ্যেই একটা। তো মুহাররমের ঘটনাগুলি থেকেই আমরা করণীয় বলতেছি। তো মুহাররমের আরেকটা ঘটনা ছিল নূহ আলাইহিস সালামের। ওনার উপরে খুব অত্যাচার হইতো, জুলুম করত। তো জুলুম করার পরে উনি যখন দেখলেন যে যারা জুলুম করে এদের খুব অনেক বেশি ক্ষমতা, সবাই এদের পক্ষে, এরা সব আমাদের বিপক্ষে, এদের বিরুদ্ধে পায়রা উঠা একদমই সম্ভব না। তো যখন জুলুমের বিরুদ্ধে মাঠে এইভাবে ঝাঁপায়া পড়া না যায়, জুলুমের বিরুদ্ধে যদি একদম মাঠে আন্দোলনে ঝাঁপায়া পড়ার মতো ক্ষমতা না থাকে, তখন করণীয় হইল দুয়ার কর্মসূচি দেওয়া। ওই সময় করণীয় যেটা, সেটা হইল দেশব্যাপী দোয়া কর্মসূচি। এই কর্মসূচি ঘোষণা করা, যেটা নূহ আলাইহিস সালাম করছিলেন। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে এদের বিরুদ্ধে পারবো না, তখন উনি দোয়া করতেন জালেমের বিরুদ্ধে। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলে বসলেন, হে আল্লাহ, আপনি এই পৃথিবীতে কাফেরদের একটা ঘরও আর বাকি রাখবেন না। যেগুলো এত অত্যাচার করতেছে, এত জুলুম করতেছে, আমার সাথে এই মুসলিমের কয়েকজন লোক আমার ডাকে সাড়া দিতেছে, এদের বিরুদ্ধেও এরা মানুষ লেলাইয়া দিছে, এই পাথর মেরে এদেরকে হত্যা করতেছে, হত্যাঘাত করে এদেরকে জখম করতেছে, এই অন্যায় অনাচার এগুলো এরা করতেছে। এটা যখন দেখলেন এবং নূহ আলাইহিস সালাম যখন বুঝলেন যে এদের সাথে পেরে উঠা যাবে না, তখন এই উনি দোয়া কর্মসূচির ডাক দিলেন। এরপরে দোয়া করলেন, নিজেদেরকে আত্মরক্ষার জন্য দোয়া, মুনাজাত, এবং এই জালেম যারা তাদের বিরুদ্ধে বদদোয়া। কোরআনে কারিমে সূরার নামই আছে সূরা নূহ। সেই সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা সেই দোয়া কর্মসূচি যেটা, সেই দোয়া কর্মসূচির বিবরণ দিয়েছেন। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ, আপনি এই পৃথিবীতে এরা অনেক জুলুম করে ফেলছে, এই লোকগুলি জুলুমের সীমা অতিক্রম করে ফেলছে। এই সীমা যারা অতিক্রম করে ফেলছে, এই সীমা অতিক্রমকারী এই লোকগুলিকে আর দুনিয়াতে আপনি এই ক্ষমতাসীন করে রাখেন না, এদেরকে আপনি আর বাঁচাই রাখেন না, এগুলির পতন আপনি ঘটান। একটা লোকের ঘর বাড়ি পর্যন্ত এই দুনিয়াতে আর রাখেন না। কঠোর দোয়া কর্মসূচি বদদোয়া দিলেন নূহ আলাইহিস সালাম। এবং ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, এরা যদি এদেরকে যদি আরো বাঁচায় রাখেন, বাঁচায় রাখলে দেখা যাইব যে এদের কাছ থেকে আস্তে আস্তে আবার এই বিষ বাষ্প এটা আবার ছড়াইতে এক সময় দুনিয়াতে আবার এই ফাসাদ তৈরি হবে, এই বেশিবাদী গোষ্ঠী আবার মাথা চারা দিয়ে উঠবে, এই জন্য সব তুলে দিয়ে আপনি ধ্বংস করেন। এই ছিল নূহ আলাইহিস সালামের নিজেদের জন্য রক্ষা করার দোয়া এবং জালেম যারা, সেই জালেমের বিরুদ্ধে বদদোয়া। তো এই দোয়া কর্মসূচি, এটা হলো আরেকটা লেভেল। এটা হলো আমাদের এই ঐতিহাসিক সেই ঘটনাগুলো থেকে আমরা আরেকটা কর্মসূচি এবং আরেকটা করণীয় আমরা পাই। সেটা হলো সিচুয়েশন অনেক সময়, অনেক পরিস্থিতি অনেক বিভিন্ন রকমের দাঁড়ায়। তো কোনো কোনো পরিস্থিতিতে যদি মনে হয় যে সরাসরি মাঠে ঝাঁপায়া পড়া, এই ঝাঁপায়া পড়াটা এটা এখন অনুচিত, তাহলে এগুলির বিরুদ্ধে দোয়া করা এবং দোয়া কর্মসূচি ইত্যাদি গ্রহণ করা, এটাও মুহররম মাসের একটা বড় শিক্ষা। এই হলো আরেকটা ঘটনা। সেই ঘটনা থেকে আমরা এটা পাই। এই মোটামুটি বিভিন্ন লেভেল জুলুমের বিরুদ্ধে আন্দোলনের, কোনো সময় মাঠে ঝাঁপায়া পড়া, কোনো সময় এই বিভিন্ন করণীয়, তাদের বিরুদ্ধে মৌখিক বক্তব্য দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা
স্টেপের কথা বলেন, যে যখন তোমরা দেখবে যে এরকম অন্যায় অনাচার দুনিয়াতে হয়, তখন 3টা কর্মসূচি কোনো একটা পালন করবে তোমরা। হয়তো যদি তোমাদের সামর্থ্য থাকে, এই সামর্থ্য অনুযায়ী তোমরা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, একদম কঠোর হস্তে সেটা তোমরা দমন করবে, এটা যদি সম্ভব হয়। আর এটা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ ইয়াস্তাতি ওয়া বিলিসানি, তাহলে তোমরা বয়ান বক্তৃতা, তোমরা বিবৃতি, তাদের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দিবে। এই হলো বিলিসানি, মৌখিকভাবে তোমরা এটা করবে। আর যদি এটাও না পারো, আল্লাহ ইয়াস্তাতি ওয়া বিকালবি, তাহলে তোমরা অন্তত মনে মনে এই জালেমদেরকে ঘৃণা করবে। এটা হলো সর্বশেষ ওয়াজালিকা আযআফুল ঈমান। এই পরের যেটা বললাম সেটা হলো ঈমানের সবচেয়ে লো লেভেল, এর নিচে আর ঈমানের কোনো লেভেল থাকতে পারে না। ঘৃণাও করবেন না আপনি এদেরকে, এটার নিচে আর কোনো ঈমানের লেভেলই নাই। এই হলো ঈমানের সবচেয়ে লেভেল, সবচেয়ে নিচের লেভেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহররমের এই ঘটনাবহুল মাসের ঘটনা, এগুলোর যেই শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো ধারণ করার এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে দাঁড়িয়ে আছেন পিছনে এবং বাইরে একটু বৃষ্টিও আছে, এই জন্য আমরা খুব একটু খেয়াল করে সবাই সামনের জায়গাগুলো চেপে চেপে পূরণ করি, তারপরে আমরা ধন্যবাদ দাঁড়াই।